হ্যালো, আসসালামু আলাইকুম। শুভ বিকাল সবাইকে। সবাই কেমন আছেন? সেটা হচ্ছে যে সব কিছুই আস্তে আস্তে থেমে যাচ্ছে মনে হচ্ছে। আসলে না, আস্তে আস্তে সব কিছুই আবার শুরু হবে। 5 মাস দেখছেন না, একটার পর একটা। এভাবেই আস্তে 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 অনেক কিছু পাবেন। বর্তমান আপডেট কি আপনাদের কাছে কি মনে হয়? সে আবার নতুন করে কামব্যাক করবে? কামব্যাক করার চেষ্টা করতেছে? কোনোভাবেই সম্ভব না। ঠিক আছে, আমরা তাকে এমনভাবে আমরা তাকে এমনভাবে পাইছি এবং এমনভাবে সাজাইছি, সেইখান থেকে মনে হয় ও জীবনও আর টাইম লাইনে আসতে পারবে না। ওকে আসতে দিব না। কারণ কি জানেন, অনেক মানুষ আছে 4 কোটি যারা হচ্ছে যে সামনে এসে কথা বলে না। আমার সাথে ইনবক্সে কথা হয় তো, সেটা হচ্ছে যে আমার সাথে অনেকের ইনবক্সে কথা হয় তো, ওনারা বলছে 4 কোটি মানুষ আমার সাথে আছে। 4 কোটি মানুষ চায় যে এই মহিলার বিচার হোক। এবং দেখেন উনি হচ্ছে যে, যেহেতু জ্যাকি, রুমি এবং তাজিন তাদেরকে দুনিয়া থেকে তুলে দিছে এবং সে নতুন চিন্তা ভাবনা করছে অন্য অন্য কিছু। হ্যাঁ, সেইখান থেকে মনে করেন যে ও নতুন কোনো পরিকল্পনা করতেছে। এই মহিলাটা এতটাই বাজে এবং এতটাই হচ্ছে ডিস্টার্ব, ও জীবনেও নিজের ভুল স্বীকার করে না। এ পর্যন্ত দেখেন তো আসসালামু আলাইকুম, শুভ বিকাল সবাইকে। এ পর্যন্ত কোন কথাটা সে সত্য বলছে? আমাকে গতকালকে এক আপা হচ্ছে একটা পাঠাইছে, আমি দেখে মানে হাসতে হাসতে পুরো শেষ। আপনাকে একটা বানাইছে আর কি, পোস্টার বানাইছে যে ও কি পরিমাণ যে মিথ্যা কথা বলছে। আমি ওটা এখনো দিইনি। প্রথমে দিচ্ছে যারা বিদেশে, ওই জারিফ, ঠিক আছে, তাহাজ্জুদের নামাজ পড়বো, তুই বিয়ে কর, পোস্ট ডিলেট কর, মামলা তুলে নে, আমাকে বাঁচতে দে, মিথ্যাচার, কিছু সম্পর্ক মিথ্য অবধি থাকে, মুন্না খান আমার বন্ধু। ঠিক আছে, এই মুন্না, তোরা কি করছিস? আমার পরিবার ধ্বংস করে দিচ্ছিস। রাসেল মিয়া এখনও আমার স্বামী, আমি ডিভোর্স দিয়ে নাই। ঠিক আছে, ব্ল্যাক ম্যাজিক, 5-6 বছরে উন্মুক্ততে পড়ি, 65 ভরি স্বর্ণ। ঠিক আছে, রোজার মাস ছাড়া প্রতিদিন মুন্না আমার সাথে থাকতো, মানে ফোনে থাকতো। মুন্না প্রতিদিন আমাকে মদ মদ খেয়ে প্রতিদিন আমাকে জোর করে মদ খাওয়াইতো। ঠিক আছে, ডুপ্লেক্স বাড়ি, হাউস সি, এম কে, তাজিন, রুমিজ, জ্যাকি, মুন্না, রাসেল, তারপর হচ্ছে আমাকে 6, 7, 8, 9, 10 এসিড দগ্ধ সাফরি। মানে আমি এটা দেখে না, মানে এমনভাবে সাজাইছে। ঠিক আছে, আমার আসলে মন খারাপ হয়েছিল, আমি আসলে কি করব, তারপরে নেক্সট প্ল্যানিং কি, কি করলে ভালো হবে, এই বিষয়গুলো আসলে নিয়ে টোটাল একটা মনে করেন যে ছিল যে প্ল্যানিং থাকে না, যে সাফরিকে তো ধরা যাচ্ছে না। এবং সে এতটাই চালাক, ও ও তো জানে যে প্রশাসনের লোকের সাথে যোগাযোগ করবে, প্রশাসনের লোক তাকে হেল্প করবে। এই বিষয়গুলোতে তার হচ্ছে মাথার মধ্যে আছে। ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে প্রশাসনের লোক ওর আছে, আমার নাই। ও যে কি পরিমাণ মিথ্যাবাদী দেখেন। আপনাদেরকে আবার বলছি, এখনও বলছি, বারবার বলছি, সেটা হচ্ছে যে এই সাপ্রি যে বলছে যে 2003 সালে তার এসিড নাটক, যে এসিডের মিথ্যা গল্পগুলো বলছে চিল্লা, সেই গল্পটা কিন্তু ভুল ছিল। ঠিক আছে, তার বিয়ে হচ্ছে যে এ পর্যন্ত 9টা কনফার্ম। সে বলতেছে বিয়ে হচ্ছে 4টা, 2টা মারা গেছে, 2টা আছে, কিন্তু আরগুলোর নাম ক্যালকুলেটার হিসাব করে বের করতে পারতেছে না। সেখানে একটার পর একটা মিথ্যাচার করে উনি আসলে আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করতেছে। আসলে কিন্তু তা না। এবং অনেকেই ভাবছে যে হতাশ, তাকে ধরতে পারবো না। দেখেন মামলা কেমন হচ্ছে, চলমান বিচারাধীন, এবং হচ্ছে যে 4টা বছরে মামলা চলবে। ও যে পরিমাণ হচ্ছে যে আমাদের সাথে মিথ্যাচার করছে, এগুলো কিন্তু এসে কিন্তু এখন অবধি হয়েছে। আহ, অনেকে বলছে যে মিশ্রণ আছে, একবার বলে 5টায় আসবে, একবার 6টায় আসবে। না, আমি তো হচ্ছে রুহিয়া পর ওখানে কমেন্ট করছি যে আমি 5টায় আসবো। রুহিয়া পা হচ্ছে রাত 8টায় আসবে, কারণ হচ্ছে যে আমারও তো অন্য কাজ আছে। আমি হয়তো বা 5টা থেকে 6টা পর্যন্ত হচ্ছে যে লাইভ করবো, এরপর হচ্ছে যে আমার অন্য কাজ আছে, যেটা
আপডেট পাবেন কিছু। আমরা হচ্ছে যে আগে তো জিনিসটা বলতাম, এখন আর বলতেছি না। আপনার হতাশ হওয়ার কিছু নাই, আমরা আসলে আমাদের গতিতে এগোচ্ছি, ঠিক আছে? তো সবচেয়ে আমাদের যেটা হচ্ছে যে বড় অবদান এবং হচ্ছে আমাদের সাফল্য, ও ও যখন লাইভে আসে এবং ওরে কি পরিমাণ মানুষ গালাগালি করে, এটাই হচ্ছে আমাদের প্রথম সাফল্য, ঠিক আছে? এখানে ভয় পাওয়ার কিছু নাই। এবং হচ্ছে যে ও যত নাটকই করুক, ওর নাটক কিন্তু আসলে শেষ। কারণ হচ্ছে ওর নাটক আর মানুষ দেখতে চায় না এবং হচ্ছে সবাই তাকে জেলে দেখতে চায়। দেখেন, আমি আপনাদের বারবার বলছি, আমি কিন্তু আর্থিকভাবে সচ্ছল না। আমি আমার মতো করে আপনাদের হচ্ছে যে যতটা পারছি, দেখেন ওরা কিন্তু দমাইতে পারছি। আগে কিন্তু সে পারতাম না। দেখেন যে রুহি আপার যার ভিডিওটা দিল যে হরে রাম গানে নাচতেছে 2008 সালে, তার মানে কি 8 সালের পরে কিন্তু আমরা নতুন একটা পাইছি, নতুন নতুন আপডেট হচ্ছে যে জলিলের বিষয়টা আপনাদের সামনে আসার পরে কিন্তু মুখ মুখ খুলে গেছে। কিন্তু সে লাইভে আসলেই জারিফ, তারপর হচ্ছে যারা, ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে সে কিন্তু হচ্ছে আমাদেরকে মুরগি বানাচ্ছে। এবং সে কিন্তু বারবার একটা কথা বলছে, আমি হয়তো মানসিকভাবে অসুস্থ, আমাকে সুস্থ হতে দে, আমি সুস্থ হলে দেখবি তোদের কি করি। তার মানে কি, দেখবেন একবার কিন্তু হচ্ছে হাত কেটে পিঠ কেটে আমাদের হচ্ছে যে আমাকে 4 মাসের জেল খাটাইছে, 4 দিনের জেল খাটাইছে। সেখানে কিন্তু আপনি দেখবেন যে এর হচ্ছে যে মাথায় অন্য টাইপের বুদ্ধি ঘুরবে। এই জন্য আমাদেরকে আগে থেকে হচ্ছে সতর্ক। এবং আমার কাছে মনে হয় যে আরও তাকে 5-6টা মামলা দেওয়া উচিত। কারণ কি জানেন, কারণ হচ্ছে যে ও হচ্ছে যে কোর্টে ব্যস্ত থাকুক এবং কোর্টে দৌড়াক। ও দেখেন, ও ভয়ে রাসেল মিয়ার মামলায় যায় না। কারণ মানে ওর হচ্ছে যখন জমশত্রু হচ্ছে রাসেল মিয়াকেই সে কিন্তু ভয় পাচ্ছে, ঠিক আছে? রাসেল মিয়ার সাথে আমার কথা হয়েছে, গতকালকে আমাকে ফোন দিছিল, বলছে রাসেল মিয়ার 21 জোড়া জুতা, শুটিংয়ের জুতা, সেটা 100 টাকা করে বিক্রি করে দিছে। এবং ফার্নিচার, খাট, টেবিল, ওর যে সব যা দেখেন সব কিছু কিন্তু রাসেল মিয়ার সব কিছু কিন্তু সে একদম A to Z খেয়ে দিছে। এবং ওর টার্গেট ছিল মুন্না খানের, কিন্তু মুন্না খানকে আমরা বাঁচাইছি। কারণ হচ্ছে মুন্না খান যদি ওর সাথে থাকতো, আসলে ও মূলত ব্ল্যাক ম্যাজিক করে ও এমনভাবে কথা বলে, আপনি একটা জিনিস দেখবেন, ও ও খুবই ভয়ঙ্কর একটা মেয়ে। যে মানুষটা 3জন মানুষকে দুনিয়া ছাড়া করছে এবং 3জন মানুষকে হচ্ছে যে আপনার 3জন মা বাবার বুক খালি করছে, সে কিন্তু একটু অন্যরকম হবে, এটা স্বাভাবিক। কিন্তু দেখেন, তাকে কিন্তু আমরা অন্যভাবে ছাড়ছি না, ঠিক আছে? আমরা জাস্ট খালি ওর নাটকটা দেখলাম, যেমন নাটকটা কি করে। ও আপনাদের সামনে এমনভাবে কথা বলবে, মনে করবেন যে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ সে। আমরা কি করলাম জানেন, এই 3টা মাস হচ্ছে তাকে একটু জাস্ট 3টা মাস একটু সুযোগ দিলাম। 3টা মাস সুযোগ দেওয়ার পরে হচ্ছে তাকে আমরা দেখলাম যে আসলে সে কোন টাইপের নাটক করে। আপনাদের যখন হচ্ছে ফেসবুকে আসে, সে খুব অসহায়, ঠিক আছে? যখন হচ্ছে যে কমেন্ট করে, তখন হচ্ছে বাবা অসুস্থ। তারপর হচ্ছে যখন হচ্ছে যে যখন দেখা যাচ্ছে যে আপনারা কোনোভাবে কথা শুনতেছেন না, তখন হচ্ছে অকথ্য ভাষায় আপনাদের গালাগালি করে। এই বিষয়গুলো হচ্ছে যে তিনি কয়েক ধরনের নাটক করে আমাদেরকে মুরগি বানানোর চেষ্টা করছে, কিন্তু আসলে পারেনি। সে জায়গাতে সে ব্যর্থ। এবং দেখেন, কয়েকদিন ধরে কিন্তু সে আসতেছে না। একবার বলছে সেনাবাহিনী, একবার বলছে র্যাব, একবার বলছে যৌথ বাহিনী, একবার বলছে DGFI, একবার বলতেছে, মানে নানানভাবে কিন্তু ভয় দেখাচ্ছে। আসলে এগুলো হচ্ছে তার মূল একটা নাটক। দেখেন, আমি বারবার বলছি, জ্যাকি, রুমি রহমান এবং হচ্ছে যে তাজিনকে সে দুনিয়া থেকে সরে দিছে এবং আমাকে অপহরণ করার খুব চেষ্টা করতেছে, ঠিক আছে? আমার কাছে অনেকগুলো ইনফরমেশন আছে, সে নতুনভাবে আমাকে হচ্ছে যে দমানোর চেষ্টা করতেছে, আমাকে থামানোর চেষ্টা করতেছে। দেখেন, আমি যেটা খোঁজ নিলাম, এই যৌথ বাহিনী, DGFI কোনো কিছু না। সে মূলত আমাকে যে কোনোভাবে আপনার হচ্ছে যে রামপুরা নিতে চাচ্ছিলেন, রামপুরা নিয়ে বিভিন্ন মাস্তান সন্ত্রাসী দিয়ে আমাকে হচ্ছে যে আহত করার চেষ্টা করতেছে। কিন্তু আপনাদের আজকে নতুন আপডেট এটাই দিতে চাই, আমার যদি কিঞ্চিত পরিমাণ কোনো ক্ষতি হয়, সম্পূর্ণ দায় থাকবে DA-তে। কারণ হচ্ছে DA-তে একমাত্র ওকে থামাতে পারে, DA-তে কথাই শোনে। এবং মাহমুদ ছানি, DA-তে এবং বর্ষা চৌধুরী, আমার যদি কিঞ্চিত পরিমাণ কোনো ক্ষতি হয়, সম্পূর্ণ দায় হচ্ছে DA-কে নিতে হবে। কারণ হচ্ছে যে ওনারা যে পরিমাণ ভয় দেখাচ্ছে, যে পরিমাণ আমাকে মানে অপহরণ করার চেষ্টা করতেছে, আমি এই জন্যই লাইভে আসলাম। এবং আমি সম্পূর্ণভাবে বলতেছি, আমার যদি কোনো পরিমাণ কোনো ক্ষতি হয় কিঞ্চিত পরিমাণ, আমি সম্পূর্ণ DA-কে ধরে সবার নামে মামলা করে দেব।
এই আপডেটটা আপনাদের দিতে চাইলাম। এবং হচ্ছে যে এবং এই মহিলা কী পরিমাণ একটা ভণ্ড প্রতারক, ঠিক আছে। ওর হচ্ছে যে 5 ধরনের হচ্ছে মুখোশ। আপনাদেরকে বলি, ও মূলত লাইভে আসে কান্নাকাটি করে আপনাদের সিম্পিতি নেওয়ার জন্য না। ও জ্যাকিকে মেরে ফেলছে, ও ও হচ্ছে যে তাজিন আহমেদকে মেরে ফেলছে, এবং হচ্ছে যে রুমি রহমানকে মেরে ফেলছে। এগুলো আমি আপডেট দিব, কারণ হচ্ছে যে সে কোন টাইপের বাটপার এটা তো দেখতে হবে। আপনারা জানেন না, ও যখন কোর্টে যায় তখন হচ্ছে একটা বোরকা পরে এবং হচ্ছে দুনিয়ার সবচেয়ে ভালো সাজে, কারণ হচ্ছে যে উনি বুঝায় যে ওনার মতো সহজ সরল আর পৃথিবীতে নাই। এই যে বাটপার, দেখেন আমার যে মামলা, প্রতারণা মামলা করছি 506, 420, সে ঠিক আছে আমাকে বিয়ে করে আমাকে সহজ সরল পায়, আমাকে কিন্তু সে আমার সাথে নাটক করছে, তাকে 5,000 টাকার বন্ডে তাকে জামিন দিছে। তার মানে কি জিনিসটা সত্য, এবং তাকে শর্ত দিছে সে কখনো দেশের বাইরে পালাতে পারবে না এবং বিচারে তাকে থাকতে হবে। এই শর্তে তাকে 5,000 টাকা বন্ডের সই দিয়ে হচ্ছে তাকে জামিন দিছে। আপনাদের এটাই বলতে পারি, ওর হচ্ছে 5 ধরনের চরিত্র। এটা হচ্ছে যে খুবই অহংকারী, ঠিক আছে, বাটপার। আরেকটা হচ্ছে যে ও নিজেকে বড় লোক সাজায়, 2 টাইপের। আরেকটা টাইপ হচ্ছে যে ধরেন যে আপনাদের সামনে আসবে অসহায়, ও যখন SMS দিবে ওর বাবা খুব অসুস্থ, ও ট্রমাটাইজ সাইকো, ঠিক আছে। আবার ফির দেখবেন চরিত্র, ও হচ্ছে যে হুজুরদের হচ্ছে রিলস দেয়, আপনাদের থেকে ক্ষমা চায়। আপনি একটা জিনিস দেখেন, 22টা বছর মানুষকে কি পরিমাণ জ্বালাইছে, তাহলে আপনাকে কেন তাকে 22 দিনে আপনাকে তাকে হচ্ছে যে ছাড় দিব। নিপা মোনালিসা লেখছে আপনি জিডি করে রাখেন। হ্যাঁ, আমি আজকেই জিডি করব, এবং হচ্ছে যে নতুন ধামাকা আছে, এটা আমরা জানাবো না। বড় ধরনের একটা মামলা করব, এবং হচ্ছে যে মামলায় 3-4 জন হচ্ছে আসামি করে দিব, কারণ হচ্ছে যে আমরা বড় একটা জিনিস বের করতে পারছি, কিন্তু সেটা আপনাদের আগে জানাবো না। আপনারা জাস্ট থাকেন, আমাদের সাথে থাকেন। আমরা আসলে প্রতিদিন আমি লাইভ করতেছি, রুহিয়াপা করতেছে। রুহিয়াপা হচ্ছে কি যুক্তি দিয়ে বুঝাতে পারে, তার খালাতো বোন, তার সব কিছু কিন্তু সেই বের করছে। কিন্তু আমরা একটা জিনিস দেখেন, আমরা কিন্তু আস্তে 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 কিন্তু তাকে হচ্ছে ইয়ে করতেছি, আমরা এই টপিকটা থামতে দিচ্ছি না। গতকালকে দেখবেন যে যে সাংবাদিক ইলিয়াস ভাই একটা মহিলার অনেক কিছু কুকীর্তি বের করছে, দেখেন তার শ্বশুরকে মানে এত ইয়ে করে দিছে। এবং ওই মেয়েটার কথা শুনে মনে হলো যে যারা বাটপার তারা একটু ওই টাইপের কথা বলে, এবং তারা বোঝে তাকে আসলে ধরা সম্ভব না। তাকে ধরতে মনে করেন যে আমাদের অনেক কাঠখড় পোড়াতে হবে। আফসানা আক্তার লেছে ডিএ দায়িত্ব ওনার সাথে নাই, উনি তাহলে আপনার কেন ক্ষতি করবে? দেখেন সেটা হচ্ছে এদের একটা চক্র আছে, চক্র তো অনেক কিছু বের হয়ে গেছে, তো আমি আসলে বলতে চাচ্ছি না, আমাকে বলা নিষেধ। আমি এটার আপডেট পাবেন 2-3 দিনের মধ্যে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি যেটা করতেছি আজকে হচ্ছে যে একটা জিডি করতেছি, কারণ হচ্ছে উনি আমাকে অপহরণের চেষ্টা করছে এবং জ্যাকির মতো আমাকে দুনিয়া থেকে সরে দেওয়ার চেষ্টা করতেছি। এর সাথে একটা গ্যাং আছে, এটার সাথে উনি মূলত এই নাটক করছে। উনি কিন্তু আসলে চুপ করে নাই, কারণ উনি যদি আমাকে থামাতে পারে তাহলে হচ্ছে রুমি হত্যা, জ্যাকি হত্যা এবং হচ্ছে যে তাজিনের বিষয়টা, এগুলো কিন্তু ধামাচাপা পড়ে যাবে। তারপর হচ্ছে যে ওদের অনেক মানে অপকর্ম আছে, যেগুলো হচ্ছে ফাঁস হলে ওদের অনেক ইয়ে হবে। ওদের একটা বিশাল একটা গ্যাং আছে, যেটা হচ্ছে যে ওরা ব্ল্যাকমেল করে মানুষকে ইয়ে করতো। ওর হচ্ছে যেগুলো ঘড়ি পরে, ওই আমি যারা জেনেছি ওই ঘড়িতে হচ্ছে যে সিসি ক্যামেরা আছে। উনি যার সাথে শোয়, যার সাথে হচ্ছে সেক্স ওয়ার্কারের কাছে যায়, ওইটা দিয়ে মূলত সে ভিডিও করে পরবর্তীতে তাকে ব্ল্যাকমেল করে। আপনি দেখবেন যে সেদিনকে ফোনে হচ্ছে যে একটা ছবি দেখা গেলো, দেখার পরে দেখবেন যে ওর ফোনে কিন্তু একটা সেক্স ভিডিও দেখছেন। হয়তো আপনারা খেয়াল করছেন কি না, ওর ফোনে কিন্তু অনেক কিছু আছে, এবং দেখেন আমার ছবি সেভ করে রাখছি। যদিও ওই ছবিটা আমার অনেক সুন্দর পছন্দের, ঠিক আছে, আমি জিনিসটা দেখলাম এবং আপনাদের কিন্তু দেখাইছি। ওই ডিমান্ডকে লেখে জানাবো না তবুও সব কিছু বলে দেন। দেখেন অপহরণ এবং হচ্ছে আমার পেছনে যে লাগছে এই জিনিসটা আপনাদের জানাবো না? আপনারাই তো আমার পরিবার, তাই না? এই জিনিসটা তো আপনাদের জানানো দরকার, কারণ হচ্ছে যে জানালে হয় কি আপনারা জিনিসটা জানবেন। এবং এদের পেছনে একটা গ্যাং আছে। আমি তো বলছি আমার কিঞ্চিত পরিমাণ কোনো ক্ষতি হলে সম্পূর্ণ দায় হচ্ছে দিয়ে যাবে, তাকে নিতে হবে। কিন্তু এই যে তার কিছু সামসা আছে, ঠিক আছে, সামসার একটা শিক্ষা দিতে হবে, কারণ হচ্ছে সামসা আসলে বোঝে না, হয়তো বা ব্ল্যাক ম্যাজিক হয়েছে, সুখে খেতে ভুজে কিলায় এদের আসলে এদের একটা শিক্ষা দিতে হবে।
শিক্ষা না দিলে আসলে এরা বুঝতেছে না, ঠিক আছে? সারাদিন মানে গর্তের মধ্যে থাকে, মানে থাকে না সুখে খেতে ভূতে গেলে আর কি। ওই বিষয়টা আমি আলাদা করে দেখতেছি, কিন্তু আজকে হচ্ছে যে যেটা জিডি করতে হবে। মিস রোনেশন এসে এটা সহজ না, দেশ জেনে গেছে পাপীদের কর্মকাণ্ড। রুয়ান সেরি রিহাব অ্যালেক্সের সম্পূর্ণ ক্রেডিট আকাশ ভাইয়ের। আমি আসলে আমি ক্রেডিট নিতে চাই না। দেখেন ক্রেডিটের জন্য কিন্তু মাহমুদ ছানি নিজেই নিজের জায়গা গুছিয়ে কিন্তু সে পালায় গেল লেজ গুটিয়ে। যাকে থাপড়াতে চাইলো লাইভে এসে, যার সেক্স ভিডিও হচ্ছে মানুষকে দিল, আসলে ক্রেডিট আমি নিতে চাই না। কারণ হচ্ছে এটা হয়তো বা ছিল, এই ক্রেডিট হচ্ছে সম্পূর্ণ সব আমাদের। এক হাতে কিন্তু তালি বাজান। আজকে দেখেন যে দেশের যে ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেছে, একজনের জন্য গেছে, আমাদের সবার জন্য, আমরা সবাই হেল্প করছি, কিন্তু দেশটা তারপরেও ভালো নয়। কারণ হচ্ছে প্রশাসনের লোক কিছু আওয়ামী লীগের আছে। আমি চাচ্ছি যে কোন প্রশাসন লোক দিয়ে সে কাজ করে, আমি তাকে টার্গেট করতে চাচ্ছি, কিন্তু সেটা পাচ্ছি না। আমি চাচ্ছি যে উনি যে প্রশাসন নিয়ে হচ্ছে কাজ করবে, উনি আওয়ামী লীগের দালাল। কারণ হচ্ছে যে উনি এই ফ্যাসিস্ট সরকারের হচ্ছে চামচা। কারণ উনি এই সাপড়ি মহিলা, ঠিক আছে, নগরবধূ, সাপড়ি নগরবধূ হচ্ছে যে উনি হচ্ছে যে অনেক 12টা বিয়ে করছে এবং হচ্ছে হাজার হাজার মানুষের সাথে শুয়েছে। যেহেতু সে আওয়ামী লীগের নেত্রী, যুব মহিলা লীগের নেত্রী, এবং তারেক 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 জিয়ার হচ্ছে সে চায়। এই বিষয়গুলো যেমন আমরা একটা সাইন্ড আউট করতে পারছি, আমার কাছে মনে হচ্ছে যে ওকে যে সাহায্য করবে ও ফ্যাসিস্ট সরকারের দালাল, আমরা তাকে ধরবো, ঠিক আছে? ওর কিন্তু সব কিছু আমরা বেঁধে ফেলছি, ওর কিন্তু কোনো কিছু নাই। ও আমাদের কাছে কিন্তু অলরেডি আটকে গেছে এবং আমাদের কাছে ক্ষমা চাচ্ছে, এবং আবার হচ্ছে বিভিন্ন জায়গায় ইনবক্সে কান্নাকাটি করতেছে। যেগুলোই হচ্ছে তাকে বড় বড় পেজ আছে তাকে নিয়ে কথা বলতেছে, তাদেরকে রাত বিরাতে ফোন দিচ্ছে, দিয়ে একটা একটা ম্যানেজ করার চেষ্টা করতেছে। আসলে উনি খারাপ। উনি যদি এখন কান্নাকাটি করে, দেখেন 2003 সালে সে বলছে সে এসিটা পুড়ে গেছে, এবং তাকে হচ্ছে যে ধর্ষণের বিষয়টা যেটা বলছে সেটা বলে আমাদেরকে কিন্তু মুরগি বানাইছে, বোকা বানাইছে। এগুলো বলে বলে কিন্তু আমাদেরকে হচ্ছে যে মগজ ধুলাই করছে। কিন্তু আপনি দেখেন তার কোনো কথাই কিন্তু সত্য না। সে এত জোরে জোরে চিল্লায়, এমনভাবে কথা বলে, কারণ সে তো বলবেই বাপ ছিল হকার, ঠিক আছে, যাত্রাবাড়ি হকার, ঠিক আছে, বরিশালের গরুচোর। এই মেয়েটা আসলে এরকম করে কথা বলবে, কারণ হচ্ছে আমাদেরকে সে কনভিন্স করার পাওয়ার আছে বিধায় সে কিন্তু বারবার কিন্তু বেঁচে যাচ্ছে। কিন্তু না, আমরা কিন্তু তাকে এমনভাবে যে নজরে রাখছি, এবং হচ্ছে যে আমরা এমনভাবে তাকে যাচাই করছি। উনি দেখেন ওনার কোনো কিন্তু লাইভে কোনো কাজ নাই, এবং সে এসে বললো যে আমি সবার সাথে, রুহিয়াপা একটা বিষয় করছে। রুহিয়াপা যখন একটা লাইভ করে তখন হচ্ছে যে একটা মানুষ নিয়ে আসে যুক্তি তর্ক দিয়ে বোঝায় যে এই ছাপড়ি আসলে কতটা মিথ্যুক, কতটা বাটপার। সেখানে কিন্তু দেখেন উনি আমাদের এই বিষয়টা কিন্তু আসলে কপি করার চেষ্টা করছিল, কিন্তু কাউকে সে লাইভে নেয় না। লাইভে নিয়ে কথা বলে 400 মানুষকে সে কানের দুল, নাকের দুল এগুলো দেখায়। তার মানে কি, সে একটা যে একটা বাটপার, এটা তার আবার প্রমাণিত। ও কাকে নেবে জানেন? ও হচ্ছে যে একজনকে হয়তো বা ওই যে হায়ার করে নিতে পারে টাকা পয়সা দিয়ে, এবং হচ্ছে নিজের মানুষদের, সেটাও পারবে না। তাকেও আমরা দেখবো, কারণ হচ্ছে ওনার সাথে যে থাকবে এবং ওনার সাথে যে সহযোগিতা করবে, ওই হচ্ছে ফ্যাসিস্ট সরকারের দালাল, ঠিক আছে? আমরা তাকে ধরে তাকে হচ্ছে মামলায় আওতাধীন নিয়ে আসবো। আমরা এই জিনিসটাই আপনাদের জানাতে চাই, সেটা হচ্ছে যে উনি একদম খুব কাছাকাছি চলে আসছে, ঠিক আছে? উনি আমাদের একদম আয়ত্তের মধ্যে চলে আসে। আমরা তাকে হচ্ছে যে যেটা এখন দরকার সেটা হচ্ছে আরও 4-5টা মামলা করা দরকার তার নামে। কারণ হচ্ছে যে উনি কিন্তু বসে বসে আমাকে অপহরণ করার চেষ্টা করতেছে, এবং আমাকে সে টার্গেট করছে। তাহলে আপনারা যেন বুঝে নেন, সে কিন্তু আসলে জ্যাকিকেও এরকম করছে, সে রুমি রহমান এরকম করছে, তাজিনকে এরকম করছে। কারণ হচ্ছে যে তার মাথার, সে তো একদম সাইকো কিলার, তার দ্বারা এটা কিন্তু সম্ভব। সে আমাকে বিভিন্ন জায়গা থেকে হচ্ছে বিভিন্ন মানুষদের হুমকি দিচ্ছে, ঠিক আছে? আজকেও সেটারই জিডি করব, এবং সে আমাকে অপহরণের চেষ্টা করতেছে, এবং আমাকে হচ্ছে যে দুনিয়া থেকে বিদায় করার চেষ্টা করতেছে। সেক্ষেত্রে আমার কাছে মনে হলো যে তার নামে একটা অবশ্যই জিডি করা দরকার, এবং জিডি করে আমি আসলে এগুলা, তারপর ও কিন্তু বলছে যে মানসিকভাবে অসুস্থ। একটা মানসিকভাবে অসুস্থ হলে সে সুস্থভাবে কথা বলে কেমনে? এবং যে সার্টিফিকেটগুলো বের করছে সম্পূর্ণ মিথ্যা এবং হচ্ছে ভুয়া। এইগুলো বের করে আমরা আসলে তাকে খুব একদম থাকে না একটা হচ্ছে যে পুরো খাঁচার মধ্যে নিয়ে আসছি। এবং দেখেন
তাকে এখন ধরতে কিন্তু খুবই একদম সুবিধা হবে। এবং যারা তার সামসামি করছে, দালাল করছে, না, এদেরকে হচ্ছে ব্ল্যাক ম্যাজিক করছে। ও মূলত বাসায় বসে বসে দেখবেন যে একটা গ্লাসের মধ্যে পানি দিয়ে ইয়ে করে, এগুলো করে মানুষকে খাওয়ালে সে পাগল হয়ে যায়, তার জন্য এটা করে। এবং তিনি চায় যে, বুঝছেন, তিনি আসলে নিজ হাতে কিন্তু কিছু করে না, সে যেটা করে মানুষকে ভাড়া করে। মানুষকে ভাড়া করলে তাহলে সে ফাঁসে যাবে, ঠিক আছে। এরকম কিন্তু মাহমুদ ছানি ফেসে যেতে পারে, কারণ মাহমুদ ছানি ওর একটা ইয়েতে পাড়া দিছে, যেটা আমাদের বলে হচ্ছে 36 জায়গায় এক জায়গায় পাড়া। মাহমুদ ছানিকে দিয়ে সে একটা ক্ষতি করবে, কারো করে মাহমুদ ছানি হচ্ছে ফেসে যাবে। কারণ মাহমুদ ছানিকে সে ব্ল্যাক ম্যাজিক করছে। আমার কাছে মনে হয় যে মাহমুদ ছানি কোথাও দেখা করছে তার সাথে, না হলে এটা সম্ভব না। কারণ হচ্ছে মাহমুদ ছানি তার সাথে দেখা করছে এবং তার পানি পড়া খাইছে, না হলে মাহমুদ ছানি ব্ল্যাক ম্যাজিকের শিকার হতো না। এবং ব্ল্যাক ম্যাজিক করে মাহমুদ ছানিকে দিয়ে যে কাউকে সে হচ্ছে ইয়ে করবে, কিল করবে। এটা আপনারা, এটা হচ্ছে একদম ইয়েতে থাকেন, কারণ মাহমুদ ছানি অলরেডি কিন্তু আমাদের নজরে আছে এবং নজরে চলে আসছে। মাহমুদ ছানি এই বিষয়টা কিন্তু ইয়ে রাখবো, সেটা হচ্ছে যে মিশনারি হচ্ছে মিথ্যা বলে, বেয়াদব পরে আনলিমিটেড মিথ্যা বলে, প্রতিনিয়ত মিথ্যা বলে, সেকেন্ডে মিথ্যা বলে। আজানা আহমেদ, রুমি রহমানের কোন বোনকে জানান, আমার কাছে আইডিয়া আছে ওর ভাই যে। আপনি আইডিটা আমার একটু ইনবক্সে দেন, ঠিক আছে। আমার কাছেও ইয়ে আছে নাম্বারে, আসলে তার সাথে যোগাযোগ, উনি আসলে চিটাগাং থাকে, এই জন্য তার সাথে আমরা ইয়ে করতে পারতেছি না। যদি আইডিটা দেন আমরা আসলে সবাই চেষ্টা করি আমরা, কারণ রুমি রহমানের যে বিষয়গুলো বলে, রুমি রহমানের বাসায় কিন্তু সে থাকে না, ভাড়া। এবং আপনারা জানেন যে জায়ানের বিষয়টা মামলা দিয়ে জোরপূর্বক টাকা নেয়, এই বিষয়গুলো আসলে জানে না। রুমি রহমানের বোনের আইডি থাকলে আমাদের দেন, আমরা তার সাথে যোগাযোগ করি এবং আমরা তার সাথে দেখা করে বিষয়টা বলার চেষ্টা করি। রুয়ে প্যালেসে কিচ্ছু হবে না, আপনি নিশ্চিন্তে থাকেন। মিস রোনা লেগছে যে কানের দুল পরা ছিল ওই দিন লাইফের চেন রাসেল মিয়ার মায়ের কানের দুল চুরি করে নিয়ে আসে, সে চিন্তা নেয়। সেটা তো দেখলেন যে রাসেল মিয়া বলছে। সঞ্জিত আহমেদ দেখছে ওর মেডিকেল প্রেসক্রিপশন সব মিথ্যা, রাইট। ও যে পরিমাণ বাটপার এবং যে পরিমাণ বাটপারি করে হচ্ছে যে আমাদেরকে মুরগি বানাচ্ছে, সেটা আমরা কিন্তু বুঝে গেছি, ঠিক আছে। এই বিষয়টাই আপনাদের কিন্তু বারবার বলি। আকলিমা আক্তার লেগছে আপনাকে রামপুরায় নিয়ে গিয়ে শেষ করে দিত, আপনার আরেকদিন বলেছিল ওইখানে দেখা করতে, বোঝা যায়। এটা হতে পারে, কারণ হচ্ছে যে আমি বলি সেটা হচ্ছে যে ওর যৌথ বাহিনী, কারণ হচ্ছে ও তো ফেসিস্ট সরকারের দালাল, ওর সাথে যে কথা বলবে সেও ফেসিস্ট সরকারের দালাল। তার মানে কি সম্পূর্ণ মিথ্যা। এবং সেনাবাহিনীর কাজ নাই যে এই বিষয়গুলো নিয়ে সে ইয়ে করবে, কারণ সে একটা বাটপার। এটা সারা বাংলাদেশে মানুষ জানে। আমি আপনাকে বারবার বলছি 4 কোটি মানুষ হচ্ছে আমাদের সাথে আছে, 4 কোটি মানুষ কিন্তু আমরা প্রতিবাদ করছি। এবং ও কোন টাইপের যে নাটক করে এবং কোন টাইপের নাটক করতেছে এই জিনিসগুলো আমরা কিন্তু দেখি। ও আমাকে বলতেছে যে ওর মামলা বলে 31 নম্বর মামলা হচ্ছে আমার, ঠিক আছে, 32 নম্বর মামলা তার। এবং ও যে মামলাটা করছে, আমি যে ইয়েতে গেছি, কি বলে, কোর্টে গেছি, কোর্টে গিয়ে কিন্তু আমি কাজীকে খুঁজতেছি। কাজীকে লাগবে, কারণ হচ্ছে যে অ্যাডভোকেট তো তার, অ্যাডভোকেটের কাছে বলতে শুয়ে অথবা টাকা দিয়ে তাকে ম্যানেজ করছে, কিন্তু কাজীকে তো সেটা পারবে না। কাজী হচ্ছে যে আমাদের ইয়ে ছিল, কাজীকে বলছি যে আপনি এই বিষয়টা যেহেতু জানেন আপনি আমাদের কাছে সাক্ষী দেন। এবং সাংবাদিকরা তাকে ফোন দিয়ে কল রেকর্ড করে রাখছে, কল রেকর্ড করে কিন্তু আসলে আমাদেরকে কনফার্ম করছে এই সেই কাজী ছিল, কাজী নাসির। মাহমুদ আক্তার, আমি চিটাগাং থাকি। কোথায় চেম্বার, তারা দেখা করব রুমির বোনের সাথে। ওই যে আপুটা ইয়ে দেখ, আপুটা হচ্ছে যে আইডিটা দেখ, আইডি দিলে আপনি তার সাথে যোগাযোগ করেন এবং তাকে বুঝান। আমরা সম্পূর্ণভাবে আমরা সবাই সহযোগিতা করব। মিস রোনা সরকার এসে রাসেল মেয়ে লাইভ দেখছে, ওর গলায় ওর মায়ের চেন
কষ্ট হচ্ছে, তাও একবার চিন্তা করে দেখেন যে মেসেজ দিয়ে বলছে এই কানের টপ আমার মায়ের। উনি তো আসলে চোর, উনি তো আসলে চুরি করতে পছন্দ করে, চুরি করেছে। রাসেল মিয়ার উচিত তার নামে মামলা দেওয়া, সে দেয় না কেন? সিমি রহমানের আপনি এত কিছু বের করতে পারলেন, রুমি রহমানের বোনের কোনো ফ্যামিলি কোনো কিছু বের করতে পারলেন না, আমি সব কিছু বের করছি। শুনেন, এগুলো টোটালি সিকুয়েল। রুমি রহমানের বোন তার নামে মামলা করছে, রুমি রহমানের বাসা থেকে ঘাট ধরে বের করছে, কইতে জানছেন, এগুলো তো আমি জানাইছি। ঠিক আছে, আমরা হচ্ছে যে যতটুকু দিছি এতটুকু হচ্ছে যে এটাকে আপনার হচ্ছে যে এটাকে ফিল্টারিং বলে, ফিল্টারিং করতে হয়। আপনার আরেকটা দিলে তো সব কিছু ভুলে যাবেন। ওর দাদা হামেদ মোল্লা, বরিশাল বাড়ি, খুবই গরিব, আর বাপ ছিল গরু চোর, গ্রাম থেকে বের করে দিচ্ছে, কই থেকে জানছেন? আমি জানাইছি। এটা আপনার রিপোর্টভাবে জানবেন, রিপোর্ট প্যাকেট যেটা বলে, প্যাকেটের রিপোর্ট হিসেবে কিন্তু আপনাদের জানাবো। রুহি আবার কেমনে যে 1 ঘন্টা কথা বলে ভাই, আমরা পারি না। সঞ্জিতা বলেছে প্রশিক্ষিত ন্যানির প্রশিক্ষণ কেন্দ্রের নামটা আমরা চাই। শোনেন, এই ন্যানি হচ্ছে যে নাম হলো সেতু, ও কিছু না কামরাঙ্গিত থাকে, উনি হয়তোবা ডিভোর্সি, বাচ্চা কাচ্চা নাই। এই মহিলা হচ্ছে জ্যাকি, জ্যাকিকে যে ইয়ে করছে, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, সে এই সাথে হচ্ছে যে এই সেতু জড়িত, এবং তাকে হচ্ছে যে মামলার ভয় দেখিয়ে জোর করে হচ্ছে তার সাথে রাখায়। ঠিক আছে, আমরা এই অনুসন্ধানটা তো পাইছি। এবং জ্যাকিকে ঘরে যখন হচ্ছে যে ঘরবন্দি করে যখন ইয়ে করে, তখন হচ্ছে এই সেতু হচ্ছে যে ঘরের ভিতরে ছিল। ঠিক আছে, এই কোনো ন্যানি না, ওনাকে আসলে ব্ল্যাকমেল করছে যে উনি যদি চলে যায় তাহলে হচ্ছে যে ওনাকে ফাঁসিয়ে দেবে। এই সেই সেতু, নট ন্যানি, ও কিছুই না। ঠিক আছে, এই সেতু হচ্ছে যে জ্যাকিয়তের সাথে জড়িত, আমি বললাম। ঠিক আছে, এই ইনফরমেশন কিন্তু মাহমুদ ছানি আমাকে দিছে। ঠিক আছে, এটা কিন্তু আমি জানতাম না। এই ইনফরমেশন কিন্তু মাহমুদ ছানিয়ে দিছে, এবং আমি কিন্তু ওখানে গেছি আমার মাকে নিয়ে ওই বাসায় যাওয়ার পরে সত্যতা পেয়েছি। এই সেতু ছিল তার কাজের বুয়া, এই কাজের বুয়ার সাথে কিন্তু জ্যাকিকে যেদিন মারে, এই কাজের বুয়া হচ্ছে রুমের মধ্যে ছিল। রানী খাতুন, মিস রুনা আকাশের আপনার সাথে বিয়ে হচ্ছে কবে, আমাকে দাওয়াত করবেন? মিস রুনা সরকার, তারপর হচ্ছে যে অনু, তারপর হচ্ছে রুহিয়াপা, আমাদের হচ্ছে টিম। ঠিক আছে, আর আমার বউ হচ্ছে যে বর্ষা চৌধুরী, সাপরি নগরবধূ। তাহলে আমি মিস রুনাকে কেন বিয়ে করতে যাব? আমার বউ তো অলরেডি স্বয়ং হচ্ছে যে এই সাপরি বর্ষা চৌধুরী, নগরবধূ। ঠিক আছে, আকলিমা আক্তার হচ্ছে আর কোনো কাজ নেই, কাজ হচ্ছে আপনাকে গুম করা, এবং কারণ সে আপনার সাথে পারছে না। পারবে না তো, কারণ হচ্ছে ও কোনো কিছুই পারবে না। আমি আপনাকে কি বলছি, আমার হচ্ছে যে বুস্ট আমি এখনো ইয়েই করিনি, বললাম না। ও আমার কিঞ্চিত পরিমাণ যদি ইয়ে করে, সম্পূর্ণ দায় থাকবে ডিএ সাহেব, মাহমুদ ছানি এবং সে। আমি সংবাদ সম্মেলন করব, সারা বাংলাদেশ একসাথে ভাইরাল করে দেবো। আমি খালি জাস্ট অপেক্ষা করতেছি। আমি তো আগে কোনো কিছু করি না। রুহিয়াপা লেগছে যে বুড়ি বুড়ি রুই এনার্জি আছে। শোনেন, আমি একটা কথা বলি, এনার্জি চেষ্টা, আপনার তখন লাইভটা দেখলাম, আমি তখন শুয়েছিলাম, যে অন্যায় যে করে, অন্যায় যে সহে, সমান সমান অপরাধী। আমরা হয়তো বা দেখেন, উনি বলতেছে ওনার জন্য আমরা ভাইরাল হয়েছি। ঠিক আছে, মায়ের পেট থেকে মানে একবারে মানে ঢুকেই আমরা হচ্ছে, আমাদের বয়স 38। ঠিক আছে, মায়ের কোল থেকে এসেই হচ্ছে যে আমরা হচ্ছে যে গুগল থেকে পড়াশোনা শিখছি। আর উনি শিক্ষিত, ঠিক আছে, ক্লাস 5 পাস। আমাদের কথা হচ্ছে যে আমরা প্রতিবাদ শুরু করছি বিধায় কিন্তু আজকে প্রতিবাদ হচ্ছে। ঠিক আছে, আমার কথা হচ্ছে আমার সাথে একজন থাকুক, আমার সাথে কেউ না থাকুক, আমার বোন থাকুক, মা থাকুক, রুহিয়াপা থাকুক, অনু থাকুক, রুনা থাকুক, আমরা একা শুরু করব, একাভাবেই করব। ঠিক আছে, আমাদের কি পরিমাণ যে ধামাকা আছে মানুষ তো দেখতেছে। কিন্তু দেখেন, সবাই হচ্ছে যে এই সাপরি, ঠিক আছে, সাপরি নগরবধূ, ঠিক আছে, আমার বউ,
উনি আসলে অন্যভাবে জিনিসটাকে ড্রাইভার্ট করতে চাচ্ছে। আমার কথা হচ্ছে তুই ড্রাইভার্ট করে লাভ কি? 22টা বছর যেগুলো করছিস সেগুলো সম্পূর্ণ 22টা বছর একটা একটা দিন করে খাতার পাতার মধ্যে করে উল্টে তোরে দেখাবো। ঠিক আছে? অ্যালার্জির কি আছে? আমরা ভিউ ব্যবসা করতেছি, ভিউ ব্যবসা দেখাচ্ছিস। ঠিক আছে, তাহলে তুই এতদিন কি করছিস? তুই এতদিন করছিস, তুই অবজা। আমরা করব, আমরা ভিউ ব্যবসা করব। আর আপনি হচ্ছে রুহি আপাকে বলি, রুহি আপা আপনি প্রতিদিন একটা করে লাইভ করবেন। আপনার প্রতি একটা লাইভে আমাকে $10 দিচ্ছে, এবং যে টাকাটা হবে ওই টাকা দিয়ে মামলা করবো তাকে। ঠিক আছে, আপনারা বেশি বেশি শেয়ার করবেন, দেখবেন, এবং রুহি আপার লাইভ দেখবেন। রুহি আপার লাইভ করলে, ঠিক আছে, প্রতিদিন ফেসবুক আমাকে $10 দিচ্ছে। তার মানে কি? আমরা এটা দিয়ে প্রতিবাদ করব, আমরা ভিউ ব্যবসা করব। তুই তোর জন্য বন্ধ হয়ে যা। কিন্তু তোর হচ্ছে যে জ্যাকি, রুমি এবং হচ্ছে তাজিন, এদের এদের মায়ের বুক তুই খালি করছিস, এটার বিচার করব। তুই আমাকে ঠকাইছিস, ঠিক আছে, তুই রুহি আপাকে অপমান করছিস, তুই অনুকে অপমান করছিস, মিস রুনাকে করছিস, আকবর আলীকে করছিস। সবার প্রতিশোধ হবে একদম সব শেষে। তারপর হচ্ছে মুন্না খানের চরিত্র নিয়ে কথা বলছিস, তো রাসেল মিয়ার মামলায় ভয়ে তুই যাস না। তার মানে কি? তুই অবশ্যই অপরাধী। অপরাধী না হলে তুই রাসেল মিয়ার মামলাতে যাবি না কেন? রাসেল মিয়ার মামলাতে যা দেখি কোর্টে, তোর এত বড় সাহস, ছাপরি। শোনেন, একটা কথা বলি, আমি বিবাহিত, আকবর আলী বিবাহিত, ঠিক আছে? তো আমাদের তো দরকার নেই, আমার তো বউ অলরেডি আছে, সোমা আক্তার অর্থ ছাপরি, নগরবধূ। ঠিক আছে, সে তো আমার বউ, আমি কেন আবার বিয়ে করব? ঠিক আছে, আপনার হচ্ছে যে একটা সম্পর্ক হচ্ছে যে নতুন করে কুটে নেন, করেন গা, আপনারা বলতে থাকেন। সীমা দাস লিখছে, ঝুমা নামের মেয়ে ঝুমা নামের কাজ করতেন এবং খুঁজে বের করেন, রুমি মারা যাওয়ার পরে দেশের বাইরে চলে যাই। সীমা দাস, ঝুমা নামের মেয়ে কাজ করতে, ওটা মিথ্যা কথা। ওই মেয়েটা হচ্ছে সেতু ছিল, এবং হচ্ছে যে সেতু, আমি আপনাদের একটা কথা বলি শোনেন, আপনাদের হচ্ছে যে, জানি না আপনাদের কিভাবে বোঝায় এবং আউট নলেজ কম কিনা। আপনারা আগে মনে করেন আজকে কী বার? আজকে কত তারিখ? 29/6, আজকে রবিবার, তাই তো? আমি একটা কথা বলি, রুমি রহমানের 1 মাসের মধ্যে বিয়ে করছে জ্যাকিকে। ঠিক আছে, আপনার জিনিসটা বুঝেন। এবং রুমি রহমানের বাসা থেকে ডাক্তার, তার যে বোন, তাকে ঘাট ধরে বের করে দিছে। বের করার পরে 179, এটাও হতে পারে, কারণ যে নাম্বারটা মনে নেই। সেই বাসায় ভাড়া থাকে, সেই বাসার কাজের বউ ছিল সেতু। তাহলে ওই বুয়ার নাম ঝুমা কেমনে হয়? রুমি রহমানের যে যখন হচ্ছে ইয়ে করে তখন এই সেতু ছিল, এবং জ্যাকিকে যখন মেরে ফেলে তখন এই সেতু ছিল। তার মানে ঝুমা ওর একটা ছদ্মনাম, মিথ্যা কথা, ওর কথা বিশ্বাস করেন না। কারণ রুমি রহমান এবং জ্যাকির এর পিছনে এই এই কাজের বুয়া সেতু জড়িত। কারণ হচ্ছে যে ও আমাদের যেটা বলে সেটা মিথ্যা। সে আমাকে নিয়ে মিথ্যাচার করতেছে। আমার বাসায় 2 মাস 5 দিন ছিল এবং প্রতিদিন আমার সাথে সহবাস করতো। ঠিক আছে, কি পরিমাণ কারেন্ট এই মহিলার, আপনারা কল্পনা করতে পারবেন না। আমি বলতেছি, আমার সাথে প্রতিদিন সে সহবাস করতো, এবং আমাকে বিয়ে করে আমার সাথে বাসর করে মিনিমাম 65টা ছবি তোলা ছিল তার ফোনে। আমি বুঝতে পারিনি, আমার ফোন সে বলছে যে তোর ফোনে ছবি আসবে না, আইফোন রাতের বেলা ফোন ইয়ে আসবে, ভালো ছবি আসবে, এই জন্যে। ঠিক আছে, আমি আপনাদের বারবার বলছি, আমি আর্থিকভাবে সচ্ছল না। আমাকে যদি কেউ সহযোগিতা করেন এবং ইনবক্সে আমাকে সহযোগিতা হাত বাড়ান, আমি ওর নামে আরও 6টা মামলা করব। ঠিক আছে, মামলা না করলে আটকাতে পারবেন না, এবং ওকে মামলা করেই ধরতে হবে। রানী খাতুন, আকাশ ভাই আপনি রুনা সরকারকে বিয়ে করেন, এটা আমরা দেখতে চাই। রুনা সরকার হচ্ছে যে আমাদের হচ্ছে যে একটা টিম। রুনা সরকার, তারপর হচ্ছে অনু, আকবর আলী, তারপর হচ্ছে যে সোনার বাংলা, এবং হচ্ছে যে আমি, রুই আপু, আমরা একটা টিম। ঠিক আছে, আমাদের মধ্যে ক্যাসাল নিয়ে করে কোনো লাভ নাই। ঠিক আছে, আর আমরা সবাই তো বিবাহিত, বিয়ের তো কোনো প্রশ্নই আসে না। ঠিক আছে, আমার বউ হচ্ছে যে ছাপরি, সোমা আক্তার, নগরবধূ।
জ্যোৎস্না আক্তার, ভাই বর্ষা, বর্ষা যদি স্বামী হিসেবে আপনাকে মেনে নেয় তাহলে আপনি কি স্ত্রী হিসেবে গ্রহণ করবেন? খুব জানার ইচ্ছে ছিল। না, তাকে তো নিব না। তাকে হচ্ছে যে আমরা তাকে যে শাস্তি যে আওতায় নিয়ে আসছি এটাই হবে। কারণ বর্ষার সাথে থেকে আমরা, ও আসলে বললাম না, ও হচ্ছে যে মানে কাজের বুয়ার যোগ্যতা, ওকে একটা যোগ্যতা দিছিলাম, সেই যোগ্যতা নিয়ে সে আমাদের সাথে ক্রাইম করছে। ঠিক আছে, হাজার হাজার মানুষের সাথে বাটপাড়ি করছে এবং মিথ্যা নাটক করে মানুষকে জেলে পাঠাইছে। এই জন্যে তাকে আসলে আমরা জেলে দেখতে চাই। তাকে বউ হিসেবে কেন, কাজের মেয়ে হিসেবেও নিতে চায় না মুন্না খান। তাহলে বোঝেন কি অবস্থা। আর নিশাদ জাহান মিতু লেখছে যে ছাবরি লাইভে এসে বলছিল রুমি রহমান নাকি তার একটা মেয়ে আছে আমেরিকা মায়ের সাথে থাকে। এটা কি সত্যি? এটা মিথ্যা কথা। কারণ হচ্ছে যে 7 বছরের সম্পর্ক ছিল তাজিন আহমেদের সাথে, তার ওখানে ইয়ে হয়নি। আপনাদের একটা কথাই বলি শোনেন, আমার ছেলে কিন্তু আমার মতোই দেখতে হবে। ঠিক আছে, যদি জাবেদের মেয়ে যদি জারার মতো দেখতে হয়, ঠিক আছে, আপনারা ধরে নেন জ্যাকির চেহারা আর হচ্ছে জাহানের চেহারা কি। ঠিক আছে, এবং জ্যাকির বাবা বলছে সে ডিএনএ টেস্ট করবে। ডিএনএ টেস্ট করে যদি মনে হয় জ্যাকির ছেলে, উনি নিয়ে যাবে। ঠিক আছে, এগুলো একটু এগুলো অবশ্যই একটা ধৈর্যের ব্যাপার। ঠিক আছে, এগুলো অবশ্যই ধৈর্যের ব্যাপার। এগুলো হচ্ছে যে আপনাদের আস্তে আস্তে ইয়ে করতে হবে, আপনাদের একটু সময় দিতে হবে। এটা হচ্ছে যে আপনারা ধরেই নেন যে জাবেদের মেয়ের চেহারা যদি জারার মতো হয়, ঠিক আছে, জ্যাকির চেহারার মতো কে আপনারা বুঝে নেন। রুমি রহমানের সাথে কোনো মিল আছে জিনের? নাই। এটা হচ্ছে যে আমরা রুমি রহমানের বোন, ঠিক আছে, জ্যাকির হচ্ছে যে জ্যাকির বোন অথবা ভাই, এবং হচ্ছে যে জায়ান, আমরা হচ্ছে যে ডিএনএ টেস্ট করবো। এটা জ্যাকির বাবার কথা, যে আমার ছেলে আমার বুক খালি করে ছেলে নিয়ে গেছে। ঠিক আছে, জায়ান যদি আমার নাতি হয় আমি জায়ানকে নিয়ে যেতে চাই। ঠিক আছে, আপনারা জাস্ট দোয়া করবেন এটাই যেন হয়। দেওয়ান ইমরান হোসেন লেখছে ভাইয়া আমি আপনাদের টিমের একজন হতে চাই। আপনারা তো আসেনি টিম হতে চান কি? কারণ হচ্ছে যে এই যে 72,000 যে ফলোয়ার আছে এগুলো সবগুলো তো আমাদের ফ্যামিলি মেম্বার। আপনারা যেটা করেন সেটাই তো, যেটা বলেন সেটাই তো করি। এবং এই সাপড়ির যে পরিমাণ আপনারা প্রতিবাদ করেন এবং যে পরিমাণ তাকে হচ্ছে যে বয়কট করছেন, এটাই তো একটা টিম। টিম কি 2জন 4জন হতে হয়? আকলিমা আক্তার সাপড়ির টাইটেল দিয়েছে সেই হয়েছে, এটা রুহি আপা দিছে। ঠিক আছে, আমি দিছি সাপড়ি নগরবধূ। ঠিক আছে, যেহেতু বউ আমার, এখন হচ্ছে রুহি আপা দিছে নগরবধূ। ঠিক আছে, আমি সাপড়ি তো জিনিসটা ইয়ে করবো না, সাপড়ি আমি বলবো সাপড়ি নগরবধূ। ঠিক আছে, এরপর থেকে যেটা আমি টাইটেল দেবো সাপড়ি নগরবধূ। ছেলা আহমেদ লেখছে যে ওই সাপড়ি মহিলা সোমা আক্তারের জমান কবে বন্ধ হবে? 12 ভাতের মহিলা গণজোর কবে সেটা বলেন। এই যে আপনি প্রতিবাদ করতেছেন এটাই তো তার হচ্ছে একটা জবান বন্ধ। মিস রুনা সরকার লেখছে যে কথা আছে না, বিয়ের যার খবর নাই পাড়াবাসীর ঘুম নাই। আমার বিয়ে আমি জানি না, ওনাদের মাথা ব্যথা কি একটা অবস্থা। সমস্যা নাই, যে করুক, কারণ তারা আমাদের নিয়ে ভাবে, এটা তো অনেক কিছু। শ্রাবণী আকরাম ছেলেটা পুরোপুরি জ্যাকের চেহারা, ছেলেটা চেহারা পুরোপুরি জ্যাকের চেহারা। এই মহিলা বোঝে না বাপকেও ছাড়ে না, সময়ের সাথে সত্যতা সামনে আসবেই। দেখেন রুইয়া লেখছে যে ওর পেজে 10টা রিপোর্ট মারেন। আমি রিপোর্ট মারতে চাই না, আমি চাই যে ও লাইভে আসুক এবং মানুষ ওকে গালাক। আমি আপনাদের বারবার বলতেছি শোনেন, ওর জীবনে প্রথম মিথ্যা হচ্ছে 2003 সালে বিভিন্ন এফএম রেডিওতে গিয়ে গণমাধ্যমে গিয়ে সে বলছে সে এসিড দগ্ধ, কিন্তু না, জলিল মিয়ার সে সাপড়ি গার্লফ্রেন্ড ছিল এবং জলিল মিয়ার একটা বন্ধু ছিল, ওর সাথে রাত দিন গাড়িতে ঘুরতো, উনি বিদেশ থাকতো, তার সাথে সহবাস হয়েছে। এবং জলিল মিয়া আমাকে যেটা বলছে যে ওনার সাথে, উনি আমার বন্ধু, ওনার সাথে প্রেম হয়েছে, ওনার সাথে যদি প্রেম হয়েছে সরি, ওনার সাথে যদি প্রেম হয়েছে, আমার যদি বউ আছে, আমি বলছি তাহলে ওনাকে বিয়ে করো। কিন্তু আমাকে গত 3-4 দিন আগে একটা মহিলা আমাকে ফোন দিল, উনি বলতেছে যে না ভাই, উনি আসলে গায়ে কেরোসিন দিলে আগুন লাগেনি, উনি হচ্ছে রান্না করতে গিয়ে ওই ডাল রান্না করতে গিয়ে নাকি ওর হচ্ছে যে আগুন লাগছিল। ঠিক আছে, ডাল রান্না করতে গিয়ে গায়ে হচ্ছে ওর হচ্ছে গায়ে হচ্ছে ইয়ে ছিল। ঠিক আছে, এটা হচ্ছে নতুন আপডেট। উনি আসলে ওনাকে গায়ে কেরোসিন তেল দিয়ে পোড়া হয়নি, ওনাকে ওনার খালা বলছে নাকি যে উনি ডাল রান্না করতেছিল, ডাল রান্না করতে ওই
গায়ের যে হচ্ছে যে ইয়ে ছিল, রন্না ছিল, ওই রন্না হচ্ছে যে পুরে উনি হচ্ছে ইয়ে হয়েছে। কিন্তু যেহেতু মনে করেন যে এখানে আবার হচ্ছে যে ইয়ে বলতেছে যে জলিলের যে ভাই, উনি বলতেছে যে না, উনি আসলে জলিলকে জেলে দেওয়ার জন্য ইয়ে করতেছে। এই জন্য আমার কাছে মনে হয় যে ওনারা আসলে গল্প ক্রস দুদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। ঠিক আছে, আমার কথা হচ্ছে যে 2003 সালে উনি যে বললো যে উনি এসিড দগ্ধ এবং হচ্ছে ওনাকে একটা বুড়ো মানুষ বিয়ে করতে চাইছিল, তার বয়স 7-8, ঠিক আছে, কখন বলো 6-7, কখন বলো 9-10, কোনো 11-12, ঠিক আছে, আমরা আসলে কনফিউজ। কিন্তু রুহি আপা যেটা করছে 2008 সালের ভিডিও ছেড়ে দিয়ে আমাদেরকে কিন্তু একদম কনফার্ম করছে যে না, এই সাপড়ি একটা মিথ্যাবাদী। শ্রাবণী আকরাম লেগেছে, মহিলা আজীবনের শত্রু আপনি, বেটির এত অপকর্ম পাবলিকের সামনে মুন্নাদে ব্রো রে খাওয়া দিল, কিন্তু বেটিরে ধরতে পারলো না। তিনি আসলে তার পারিবারিকভাবে মুন্না খানকে বলছে যে ওই সাপড়ির সাথে আসলে মানে ইয়ে কোন দলে না যাওয়ার জন্য, কারণ অত মান সম্মান নেই। পরে দেখবেন যে রাস্তায় হিজরতের মতো ল্যাংটা হয়ে মূলত হচ্ছে যে মানুষকে ফাঁসায় দেবে। এই জন্যে আসলে চায়নি, মুন্না খানের ফ্যামিলি চায়নি, এই জন্য মুন্না খান ইয়েতে আছে। কিন্তু মুন্না খানের সাথে আপডেট, মুন্না খানের 4টা মামলা রেডি আছে। এই সাপড়ি যদি কোনো মুন্না খানকে ক্ষতি করার চেষ্টা করে তাহলে সে মামলা দেবে। ঠিক আছে, এই 4টা মামলা রেডি করে রাখছে এবং আমি নিজে কাগজ দেখছি। কিন্তু সে চাচ্ছে যে তার সাথে আসলে দ্বন্দ্বে না যাওয়ার জন্যে। এবং মুন্না খান সবসময় আমাকে আপডেট দিচ্ছে এবং আমার সাথে কথা হচ্ছে। এই জন্যে মনে করেন যে আমি যা করা আমি করতেছি। আকলিম আক্তার লেখছে, আমাকে একদিন কমেন্ট করেছিল, ব্লক করে দিচ্ছে চাপড়ি। ফারিয়া তারিন চৌধুরী লেখছে, উনি তো দেশের বাইরে চলে চলে যাচ্ছে বললো। উনি যেতে পারবে না, কারণ হচ্ছে যে আমার যে মামলায় ওকে 5,000 টাকা বন্ডে যে সই দিছে, কথায় আছে উনি বাইরে যেতে পারবে না এবং মামলার সবসময় সাথে থাকতে হবে। আরও বাইরে গেলে যাক গা, সমস্যা নয়, আমাদের 21টা মামলা একসাথে ওয়ারেন্ট বার করবো, বাইরে থেকে আসার পরে ধরে ফেলবো, ও যেতে পারবে না। শোনেন, ওর তো মিথ্যা কথা, শোনেন, ও তো মূলত মিথ্যা বলে, ও মিথ্যা বললে তো আর টাকা লাগে না, কিন্তু আমাদের হচ্ছে প্রমাণ করতে হয়। আমরা আসলে আর ওইগুলো প্রমাণ করতে চাই না। আমরা যেগুলো এক্সক্লুসিভ, আর 7টা আমাদের রিপোর্ট আছে, আমরা হচ্ছে 7 মাসে 7টা ছাড়বো। ঠিক আছে, আমরা হয়তো ভাই 1 তারিখে একটা ছাড়বো। 1 তারিখে যেটা ভয়াবহ, ওদের হচ্ছে যে একটা প্ল্যানিং আমরা ধরে ফেলছি, আমরা প্রতি মাসের 1 তারিখে একটা করে রিপোর্ট ছাড়বো। তাহলে হবে কি, যেহেতু আমাদের 10 বছরের টার্গেট, 10 বছরের প্ল্যানিং, সেই জন্য আমরা একটা আপনারা প্রতি মাসে করব এবং এটাকে আমরা হচ্ছে রিভাইজ দেবো প্রতিদিন। আমি আসবো লাইভে, অথবা রুহি আপা আসবে, অথবা অনু, তারপর হচ্ছে যে রুনা আসবে, তারপর আকবর আলী আছে, তো এরা আসবে। আমরা প্রতিদিন একটা করে লাইভ করবো এবং আপনাদের জানাবো যে উনি 2003 সালে এসিডে পড়েনি, উনি আসলে নিজের গায়ে নিজে কেরোসিন তেল দিয়ে পুড়ে জলিল এবং তার 7 বন্ধুকে জেলে পাঠাইছে। ঠিক আছে, এটারও আমরা কাগজ টাগজ হাতে পাইছি, এটা আমরা রিপোর্ট করে আমরা বলছি প্রতি মাসে একটা করে দেবো। আর প্রতিদিন আমরা একটা করে লাইভ করবো। আমরা আসলে এই জিনিসটা মানুষকে ভুলতে দেবো না, ভুলতে দিতে চাই না। এবং জ্যাকি, রুমি এবং তাজিম, এই বিষয়গুলো আপনারা বের করব। আপনারা হচ্ছে যে যদি রুমি ডাক্তার বোনের আইডি থাকে আমাদের দেন এবং আমরা তার সাথে যোগাযোগ করব, যোগাযোগ করে আমরা তার সাথে কথা বলবো। এবং আমরা কোনটা করব এটা আসলে আপনাদের বলতেছি না, আমরা প্রতি মাসের 1 তারিখে একটা করে ধামাকা দেবো। তাসিনুজ্জামান নিশাত, আপনি পারেন বটে। সাপড়ি জানতো আপনি কিছুই কি এত কিছু করবেন, তাহলে আপনাকে স্বামী হিসেবে বাধ্য করে নিত। শ্রাবণী আকরাম, নির্লজ্জ নারী আরেক নারীর স্বামীর দিকে হাত দিয়েছে। এই মহিলা নাকি বিদেশ যাবে, বিদেশে যাক, বাংলাদেশে ভাইরাস, বিদেশে গিয়ে আরো 12-14টা বিয়ে করবে। ও যেতে পারবে না, ওর নামে আওয়ামী লীগের 9টা মামলা আছে। ঠিক আছে, ও যাবে কোথায়? ও একটা মিথ্যাবাদী এবং বাটপার, ও জীবনও যেতে পারবে না। ঠিক আছে, এগুলো আপনাদের জাস্ট বুঝায়, ও কোথাও যেতে পারবে না।
ঠিক আছে, আমার হচ্ছে 309-এর মামলা দেওয়া আছে, বারবার মরণার করতো, এখন করে আর করে না, ওটা এইভাবে ধরতে হবে। আমি আপনাদের একটা কথা বলতেছি, ঠিক আছে, আমার টোটালি হচ্ছে যে 13টা মামলা, এবং আরেকজন করছে হচ্ছে 9টা, এই টোটালি 21টা মামলা। ওকে আরও 6-7টা দিতে হবে। কারণ কি জানেন, ওকে ব্যস্ত থাকতে হবে মামলা। আপনারা যদি পারেন আমাকে হেল্প করবেন, যে যেমনে পারেন সাহায্য করেন, এবং আমরা চাই যে আরও 4-5টা মামলা দিয়ে ওকে হচ্ছে যে দেশেই রাখি। কেন হচ্ছে ওকে এভাবে মানসিক অশান্তি দিয়ে দিয়ে হচ্ছে যে ইয়ে করতে হবে। এবং ওর যে প্ল্যানিং, ও যে কোন টাইপের মানুষ এবং কোন ধরনের মাইন্ড, দেখেন আপনাদেরকে এসে গলা দেখায়, সিম্পিতি দেখায়, ঠিক আছে, মেকআপ করে, ডাইনি বুড়ির মতো লাগে, ঠিক আছে। যখনই সে কোর্টে যায় সে সিম্পল ইয়ে করে। আমি একদিন বললাম যে তুই এত মেকআপ করে যাস কোর্টে রাসেল মিয়ার সময়, তাহলে তুই কোর্টে যাওয়ার সময় মেকআপ দিস না কেন? আমাকে বলতেছে যে জজ ভাববে যে গরিব মানুষ, অসহায়, তাহলে আমার পক্ষে কাজ করবে। ঠিক আছে, রাসেল মিয়ার মামলার সময় কিন্তু সে আমাকে এই কথা বলছে। তার মানে কি, একটা বাটপার। আপায় তো আরামে ঘুমাচ্ছে, কেসি আর ঘুমাচ্ছে, শোনেন, ঘুমাচ্ছে না, ঠিক আছে। আপনার কি মনে হয় আমি বসে আছি? মামলা 13টা আর আমি বসে থাকবো? আমি আগে সবাইরে বলতাম, সবাই গালাগালি করতেছে না বলার জন্য, এই জন্য আর বলি না, ঠিক আছে। আমি আর বলতেছি না, দেখেন কি হয়। আর তারিন তারিন চৌধুরী দেখছে ও মেবি ড্রাগস নেয়। হ্যাঁ, আমার বাসাতেও আমি দেখছি ইঞ্জেকশন দিয়ে ইয়ে নেয়, ড্রাগস নেয়। ও ড্রাগস নেওয়ার পরে 3 দিন আরও হুঁশ থাকে না, খালি দই আর চানাচুর খায়, ঠিক আছে। আমি তো বলতেছি ভাই, আমি দই আর হচ্ছে চানাচুর কিনতে কিনতে পাগল, এক বস নেই, হাফ কেজি চানাচুর খায় ফেলে, ঠিক আছে। আর হচ্ছে যে ও যখন ড্রাগস নেওয়ার পরে, আমি কি বললাম, 2 মাস 5 দিন টানা আমার সাথে সহবাস করছে, এক টানা, ও কোনো দিন মিস দেয়নি, ঠিক আছে। আমার কাছে তো কল রেকর্ডে ইয়ে আছে, আমার তো সিসিটিভির ফুটেজ নাই। সে বুঝছে যে আমি তার, সে আমার পোল্ট্রি মারবে, ঠিক আছে। কল লিস্ট কিন্তু আমার কাছে আছে, আপনাদের কিন্তু এটা আমি আপনাদের কিন্তু দেখাবো। ও টানা 1 মাস, ও কিন্তু মানে বললাম না, ওর এত কারেন্ট, কিন্তু পারে না, 14-15 মিনিটের পরে আর পারে না। এবং ওর হাতে হচ্ছে ঘড়ি থাকে। যারা হচ্ছে নতুন নতুন ওর সাথে, এই ছাপড়ির সাথে সহবাস করবেন এবং হচ্ছে যে টাকা দিয়ে তাকে হোটেলে নিয়ে যাবেন, আপনারা সাবধান থাকবেন। ওর কিন্তু ঘড়িতে কিন্তু ওর সিসি ক্যামেরা থাকে, ওটাতে কিন্তু আপনাদের ব্ল্যাকমেল করবে, আপনারা সাবধান, ঠিক আছে। আপনারা গোয়ামারা খেয়ে কিন্তু আমার কাছে আসবেন যে আমাকে বাঁচান, তখন কিন্তু বাঁচাবো না। আমি কিন্তু বারবার বলতেছি, আগে সাবধান করে দিচ্ছি। ওর ঘড়িতে কিন্তু সিসি ক্যামেরা, ওর সাথে কেউ হোটেলে যাবেন না এবং ওর সাথে কেউ সহবাস করবেন না, করলে কিন্তু ধরা খাওয়া দেবে। কারণ এই মহিলাটার এত বড় বাটপার, ওর কাজ হচ্ছে ব্ল্যাকমেল করে মাসের থেকে টাকা খাওয়া। উম্মায় সালমান লেগছে এতগুলো মামলা করার পরে জেলে যাচ্ছে না কেন? দেখেন, উনি হচ্ছে যে আমাকে যে মিথ্যা মামলা দিল, হাত কেটে গা কেটে কিন্তু একটা মামলা দিছে, মুন্নাখানা থেকে 1 লক্ষ টাকা নিছে, নিয়ে হচ্ছে জামিন ক্যান্সেল করে আমাকে জেলে পাঠাইছে। তার মানে কি, তাকে ধরতে 1 লক্ষ টাকা লাগবে, আমাকে কে 1 লক্ষ টাকা দেবে? আমি চাই যে সুস্থ আইন বিচারে সে জেলে যাক, ঠিক আছে। এবং মানসিক যন্ত্রণা, রুহিয়াপা যেটা বলছে, এই সোশ্যাল মিডিয়া যে মানসিক যন্ত্রণা, এই যে আমি লাইভ করতেছি, সাপড়ি তো দেখতেছে। কারণ কি জানেন, ও হচ্ছে যে ফেক আইডিতে দেখতেছে, কারণ আমি যেগুলো বলতেছি ও এগুলো হচ্ছে যে ওগুলো মাথায় নিয়ে নিয়ে করতেছে। আমার কাছে 7টা রিপোর্ট আছে, ওর 9টা মামলা আছে, ঠিক আছে, যেগুলো হচ্ছে ওয়ারেন্টভুক্ত। ও বাসা চেঞ্জ করে প্রতি মাসে একবার। এখন কোথায় আছে জানেন? আমাকে 3 দিন 3টা পুলিশ ফোন দিছে যে সাপড়ির বাসা কই, ও কোথায় থাকে। ও বাসা চেঞ্জ করে, ও বাসা বলতেই আছে, কিন্তু বাসা চেঞ্জ করে গা ঢাকা দিয়ে আছে, কিন্তু না, ওকে, ও আরও বিপদে পড়তেছে। ওর যেহেতু বাসা, ওর ফোন বন্ধ, বাসা চেঞ্জ করছে, তাকে পুলিশ পাচ্ছে না, তার মানে কি ও আরও বিপদে পড়তেছে। এবং রাসেল মিয়ার মামলাতে সে যায় না, রাসেল মিয়াকে সে খুব ভয় পায়। মিয়ার মামলাতে গেলে সে ধরা পড়বে। রাসেল মিয়া তো মিথ্যা মামলা করছে রাসেল মিয়ার নামে, এজন্য রাসেল মিয়ার মামলা সে যায় না। রাসেল মিয়ার মামলা গেলে বুঝবেন যে ও সত্য, ঠিক আছে। কারণ রাসেল মিয়ার মামলাগুলো মিথ্যা, রাসেল মিয়ার মামলাতে সে যায় না কোর্টে। রাসেল মিয়ার মামলা গেলে বুঝবেন যে সে সত্য। ও যে মিথ্যা মামলা করছে, রাসেল মিয়ার মামলা যায় না কেন? রাসেল মিয়ার মামলা যায় না বিধায় আপনি বুঝে নেন যে রাসেল মিয়ার নামে মিথ্যা মামলা করছে। এবং রাসেল মিয়ার কাবিনেট টাকা পাওয়ার জন্য ডিএ ভাইকে ফোন দিছে। ডিএ ভাই আমাকে নিজে বলছে যে
এই মহিলার টাকার প্রতি এত লোভ যে এই যে কাবিনের টাকা তুলে দেন আমাকে, তার মানে কি সে কাবিন ব্যবসায়ী, ঠিক আছে, কাবিন ব্যবসায়ী। এই জন্যে রাসেল মিয়া আমাকে বলতেছে যে এই মহিলা আমাকে কাবিনের মামলা দিয়েছে কাবিনের টাকার জন্য, তার মানে এই মহিলা কাবিন ব্যবসায়ী। একে একে আমাদের সমাজ থেকে বিতাড়িত করতে হবে। সোশ্যাল মিডিয়াতে দিয়ে যেরকম করতেছি সেটাও করবে, একটু টাইম নেন, ঠিক আছে, কারণ খালি নির্বাচনটা পার হোক। যেমন এই বেটিকে বাচ্চাদের খেলনায় গিয়ে দেখি বেশি ঢং করে, গিয়ে পড়ে গেছে, সে ভিডিও আবার টিকটকে দেয়। উনি যে বাচ্চাদের খেলার ভিতরে লাভ দিচ্ছে, ওই সিকিউরিটি তাকে কি পরিমাণ গালাইছে আপনি দেখছেন? ওর তো লজ্জা নাই, লজ্জা নাই দেখেই মনে করেন যে ও এগুলো করে, ঠিক আছে। মানে ও নিজেকে বাচ্চা মনে করে, আসলে ও একটা সাইকো ক্রিমিনাল। ওর ভিতরে মানুষকে ইয়ে করার, মানে পৃথিবীতে নায়িকা জ্যাকি এবং তাজিন এবং হচ্ছে রুমি রহমানকে দুনিয়া থেকে তুলে দিচ্ছে। সে কতটা ভয়ঙ্কর আপনারা জানেন না। এবং দেখেন আপনারা যেগুলো কথা বলতেছেন, আমরা যেগুলো কথা বলতেছি, এটাকে মিলে একটা টোটাল প্যাকেজ বানায় আমরা হচ্ছে কোর্টে দাখিল করতেছি। কারণ ও যে সোশ্যাল মিডিয়াতে যেরকম আমাদের যন্ত্রণা দেয়, এটা তো কোর্টে না, ওটা কোর্টে গিয়ে হচ্ছে যে সে হচ্ছে যে হিজাব পরে, বোরকা পরে হচ্ছে ভালো সাজে, কিন্তু না, আমাদেরকে এইগুলোই হচ্ছে দেখাতে হবে যে এই মহিলাটা সাইকো ক্রিমিনাল, ও আমাদের পুরো জাতিকে পুরো একদম বাটপাড়ি করে পাগল করে দিচ্ছে। নাজমুন পূর্ণি লেখছে আপনার সব লাইভে বর্ষাকে নিয়ে হয় কেন? কারণ বর্ষা হচ্ছে আমার বউ। বর্ষা একটা হচ্ছে ব্ল্যাকমেলার, বর্ষা হচ্ছে যে একটা কি বলে 12 ভাতারি, বর্ষা হচ্ছে যে একটা হচ্ছে মানুষকে দূরে থেকে নাই করে দেয়। এই জন্য বর্ষাকে নিয়ে কথা বলি, কারণ বর্ষা হচ্ছে আমার বউ, আর বর্ষা হচ্ছে যে 12 ভাতারি। এই 12 ভাতারির শাস্তির জন্য হচ্ছে বর্ষাকে নিয়ে কথা বলি। এই পেজটা খুলছি শুধুমাত্র বর্ষার জন্যে, ঠিক আছে। উনি এই বর্ষাটা 22 বছর মানুষকে জ্বালাইছে, আমরা 22টা বছর বর্ষাকে জ্বালাবো। এই জন্যই হচ্ছে যে এই ছাপড়ি 12 ভাতারি নগরবধূকে নিয়ে কথা বলি। বিষয়টা বুঝছেন? আপনি কমেন্ট করবেন এবং শেয়ার দিবেন। জেসমিন দিবা লেগেছে কাবিনেট টাকা আদায় করবে বলে সে নিজে থেকে ডিভোর্স দিচ্ছে না। না, ডিভোর্স দিছে, সে ভিডিও আমার কাছে আছে। সে ভিডিও হচ্ছে আমি রাসেল মিয়াকে পাঠিয়ে দিছি, ঠিক আছে। উনি যে মানে আমাদের সাথে নাটক করবে, ওই নাটক শেষ। ওই বিয়ে বাসরের যে ভিডিও করিনি, শোনেন, আমি তো চাইনি, কারণ হচ্ছে আমি তাকে বললাম না আমি গোলাপ ফুলের পাপড়ি দিয়ে তাকে বাসর করছি, আমি কি ওটা ভিডিও করে রাখবো? আমি বিছানায় শুয়ে তার সব কাপড় চোপড় খুলে হচ্ছে গোলাপের পাপড়ি ছিটাইছিলাম, ছিটায় হচ্ছে বাসর করছি। ও তো জানে আপনাদের ভিডিও করে কেন দেখাতে হবে, ঠিক আছে। ও তো বিষয়টা জানে। এবং পরকাল বলে তো কথা আছে, কতদিন বাঁচবে, ঠিক আছে। ওরা বললাম না মরা পড়ার খাটিয়ে আটকাবো, তো আমার বিচার না করে ও যেতে পারবে না। শাকিল চৌধুরী ভালো একটা আপনি হচ্ছে ইয়ে দিচ্ছেন। আমরা ইয়েটা বলি, আচ্ছা এই নারীকে জিজ্ঞেস করেন কেন যায় না দাদা বাড়িতে, ফ্ল্যাটে এই নারী থাকতে পারে না, কেন বাসা ভাড়া নিয়ে থাকে, তারপরে আবার সাবলেট থাকে, ঠিক আছে। আমার কথা হচ্ছে শোনেন, এই বাটপার, এই মহিলা, এই সাপড়ি, এই হচ্ছে যে ব্ল্যাকমেলার, এই সেক্স ওয়ার্কার, এই হচ্ছে যে নারী সাপ্লায়ার, এই এই হচ্ছে যে সমাজের কিট, তোর কথা বলবো না, আপনাকে নিয়ে কথা বলবো? আমার কাছে মনে হয় যে ও হচ্ছে যে বিভিন্ন ফেকারিতে ও নিজেই কমেন্ট করে। কারণ বাংলাদেশের কোনো নারী মা বোনের কাজ নাই, ওকে নিয়ে হচ্ছে যে প্রশংসা করবে, তার মানে ও নিজেই হচ্ছে ইয়ে করে। এবং ব্লগার লিখছে আর লাইভ শেষ করেন ফার্স্ট, কল মি। আর 6 মিনিট থাকবো, 6 মিনিট পরে শেষ করব। নাজরুল ইসলাম এসকে লিখছে ভাই আল্লাহ এত সুস্থ মানুষকে দুনিয়া থেকে নিয়ে যায়, এদের নিতে না। আল্লাহ গো লোক বলতে থাকলে বলতেই থাকে। শেষ করব সমস্যা নাই।
না না কারণ আছে তো, কারণ হচ্ছে যে 1 ঘন্টা তো আর 5 মিনিট বাকি, আমি কমেন্টগুলো পড়ি, আমার তো বলা হয়েছেই আজকে ইয়ে করতেছি, জিডি করতেছি, ও আমাকে অপহরণ করার চেষ্টা করতেছে, এই জন্য আজকে আমি জিডি করতেছি। এবং এই ছাপরি মহিলা মানে আমার পিছে লাগছে, ঠিক আছে, এই জিনিসটা আমি জানানোর জন্য আসলাম, এটা আপডেট। এবং এই মহিলাকে কেউ বিশ্বাস করবেন না, উনি আসলে 5 ধরনের নাটক করে, কখনো ভালো, কখনো মন্দ, কখনো বাবা অসুস্থ, কখনো ছেলে অসুস্থ, ওর বাপ মাও কেউ নাই, ঠিক আছে, মরে গেছে, কিন্তু ও জ্যাকি, রুমি এবং হচ্ছে যে তাজিনাবাকে দুনিয়া থেকে নাই করে দিচ্ছে, তার মানে এই মহিলা খারাপ। ওর রিপোর্ট সব কিছু বের করছে, আমরা বললাম না প্রতি মাসে একবার করে দিব। লক্ষ্মী পেশা লেগছে, যারা বাড়ে আল্লাহ তাদের বাড়ায়। শাকিলা চৌধুরী লাইভ মিউট করে আপুর সাথে কথা বলেন প্রয়োজনে। ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ ভাই। আবার রাত 8টায় হচ্ছে যে রুহি আপা লাইভে আসবে, রুহি আপা লাইভে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।